যাদের প্যানেল ঠিক করতে তাদের রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মতামতের দরকার হয়েছে। লন্ডন থেকে যাদের প্যানেল নির্দিষ্ট হয়ে এসেছে তাদের জন্যই একদিন বৃদ্ধি করা হয়েছে, কারণ তারা প্যানেল ঠিক করতে পারতেছিলেন না। একটি দলের চাওয়ার প্রেক্ষিতে তাদের প্রভাবের কারণে ডাকসুর মনোনয়ন জমা দেওয়ার সময় একদিন বাড়িয়ে দেওয়া হয়। আর এইদিকে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বিশ্ববিদ্যালয়ের এই প্রায় 40,000 ভোটারের যে দাবি, প্রার্থীর যে দাবি, যৌক্তিক দাবি আমরা বলতেছি যে আপনারা নাম ব্যালট নাম্বারের পাশে ছবি যুক্ত করেন, এইটা তারা যুক্ত করতেছে না। যে ছাত্রলীগের একজন সাবেক নেতা যিনি মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন, আমরা বারবার বলে আসছি যে কেউ একটা সময় ছাত্রলীগ করেছে মানে সে আজীবন খারাপ থাকবে, আমরা এরকম মনে করি না। পরিবেশ, পরিস্থিতি, বাস্তবতা, মানুষের চিন্তা চেতনার সাথে অনেক কিছুরই পরিবর্তন হয়। মানুষ আদর্শ পরিবর্তন করে, ধর্ম পর্যন্ত মানুষ পরিবর্তন করে। তবে যদি কারো অতীতের কোনো ফৌজদারি অভিযোগ থাকে, ফৌজদারি অপরাধ থাকে, সেইটা কি মাফ হয়ে যায় ভাই? সেটা কি মাফ হয়ে যায়? সেটা কিন্তু মাফ হয়ে যায় না। 2019 সালে SM হলে যে হামলার ঘটনাটি ঘটে, ফরিদ নামে একজন শিক্ষার্থীকে রক্তাক্ত করা হয়, পরের দিন সেখানে আমি নিজে গিয়েছিলাম। আমি নিজে সাক্ষী দিচ্ছি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্দেশ্যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে, সমগ্র বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে আমি নিজে একজন ভিকটিম হয়ে সাক্ষী দিচ্ছি এবং চ্যালেঞ্জ করছি যে সেদিন ডাকসুর তৎকালীন ভিপি নুরুল হক নূর এবং সমাজসেবা সম্পাদক আক্তার হোসেন সহ আমরা গিয়েছিলাম। বেনজির নামে আমাদের একজন নারী শিক্ষার্থীও ছিলেন, তাদের উপরে সেদিন সেখানে আক্রমণ করা হয়, ডিম মারা হয় এবং তাদের শরীরে বিভিন্ন জায়গায় মব তৈরি করে মবের ভিতর ঢুকে তাদেরকে কিলানো হয়, ঘুষানো হয়, মাথায়, শরীরে, পিঠে আঘাত করা হয়, লাথি দেওয়া হয় এবং এই নারী শিক্ষার্থীকে লাথি দিয়ে লাঞ্ছিত করা হয়। যেই ডকুমেন্টগুলো অন দ্য রেকর্ড এখনও আপনারা গুগলে সার্চ করলে বিভিন্ন পত্রপত্রিকা এবং নিউজে পাবেন। তাহলে এখন যদি নির্বাচন কমিশন বলে যে সেই ব্যক্তির নামে কোনো ধরনের অভিযোগ তারা পান নাই, এই কারণে উনি প্রার্থী হতে পারবেন, ওনার নামে কোনো বিচার হবে না, বিচার করার কোনো এভিডেন্স, উইটনেস, সাক্ষী তারা পান নাই, এইটা কি কোনো সত্য কথা? এইটা কি কোনো বাস্তব কথা? তাহলে আমরা তো দেখতেছি যে ঠিক আওয়ামী লীগের সময়ে আমাদেরকে ভারত বিশ্ববিদ্যালয়ে পিটাইতো ছাত্রলীগ, প্রক্টরের কাছে গেলে প্রক্টর বলতো যে এরকম কোনো কিছু তো শুনি নাই, এরকম কোনো কিছু তো জানি না, এরকম বলতো। তাহলে এখন ওনারা কি একই রকমের ভূমিকা অবতীর্ণ হতে চায়? সেই জায়গা থেকে স্পষ্টভাবে বলতে চাই যে এই ডাকসু নির্বাচনের এই প্রক্রিয়াটাকে এই ইচ্ছা করে যেই সমস্যাটা একদিন, 2 দিন, 3 দিনে সমাধান করা যায়, সেই সমস্যাগুলোকে ওনারা জিইয়ে রেখে ডাকসু বানচালের জন্য একটা চক্রান্ত করতেছে। আবারও বলতেছি যে এই যে সমস্যা, এই সমস্যাগুলোকে ইচ্ছা করে সমাধান করা যায়। দেখেন, একদিন বাড়ানো হয়েছে, মনোনয়ন জমা দেওয়ার বাড়ানো হয়েছে না? কেন বাড়ানো হয়েছে? আমরা বলেছি একদিন বাড়িয়ে দেন, আমরা বলেছি। কারা বলেছে একদিন বাড়িয়ে দেন? কাদের জন্য বাড়ানো হয়েছে এটা এখন স্পষ্ট। যাদের প্যানেল ঠিক করতে তাদের রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মতামতের দরকার হয়েছে, লন্ডন থেকে যাদের প্যানেল নির্দিষ্ট হয়ে এসেছে তাদের জন্যই একদিন বৃদ্ধি করা হয়েছে, কারণ তারা প্যানেল ঠিক করতে পারতেছিলেন না। তাহলে এখন দেখেন যে একটি দলের চাওয়ার প্রেক্ষিতে তাদের প্রভাবের কারণে ডাকসুর মনোনয়ন জমা দেওয়ার সময় একদিন বাড়িয়ে দেওয়া হয়। আর এইদিকে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বিশ্ববিদ্যালয়ের এই প্রায় 40,000 ভোটারের যে দাবি, প্রার্থীর যে দাবি, যৌক্তিক দাবি আমরা বলতেছি যে আপনারা নাম ব্যালট নাম্বারের পাশে ছবি যুক্ত করেন, এইটা তারা যুক্ত করতেছে না। আমরা যৌক্তিক দাবির কথা বলতেছি যে সেই 19 সালে যারা আমাদের উপরে হামলা করেছে, যাদের নেতৃত্বে হামলা হয়েছে, অন রেকর্ড আছে সেই বিষয়গুলো, সেগুলোর আপনারা বিচার করেন, সেগুলো তারা বিচার করতেছে না, সেগুলো তারা ঝুলিয়ে রেখেছে। তার মানে কি আপনারা বুঝতেছেন না যে নির্বাচন কমিশনকে একটি জায়গা থেকে প্রভাবিত করতেছে এবং তারা প্রভাবিত হচ্ছে? আমরা স্পষ্টভাবে নির্বাচন কমিশনকে বলতে চাই, আপনারা যদি এইখানে খুব সূক্ষ্ম গেম খেলতে চান, আমরা সেটা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাধ্যমে আপনারা কিন্তু সেগুলো উন্মুক্ত করে দেব। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী জানে এই যে ডাকসু নির্বাচন আজকে আসছে, এই ডাকসু নির্বাচন এমনি এমনি আসে নাই। এই ডাকসু নির্বাচনের জন্য আমাদেরকে অনেক ফাইট করতে হয়েছে, আমাদেরকে অনেক লড়াই করতে হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ভালোবেসে একদম আন্তরিক হয়ে এই ডাকসু নির্বাচনটা দিচ্ছে না।
আমরা এই ডাকসু নির্বাচনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকার সচেতন, রাজনৈতিক সচেতন শিক্ষার্থীদের দিকে ফাইট করেছি। আমি নিজে আমরণ অনশন করেছি, অসুস্থ হয়ে গিয়েছিলাম, আমার সাথে শিক্ষার্থীরা ছিলেন, প্রতিবাদ করেছি। শিক্ষার্থীদের সচেতনতার কারণে তারা আজকে ডাকসু দিতে বাধ্য হচ্ছে। তার মানে একদম নিরপেক্ষভাবে ভালোবেসে যে এই ডাকসু নির্বাচনটা হচ্ছে তা না, পরতে পরতে ডাকসু নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য, বানচাল করার জন্য সূক্ষ্ম সূক্ষ্ম ষড়যন্ত্রের জাল বিছিয়ে রাখা হয়েছে। যেগুলো বললাম, আমরা স্পষ্টভাবে বলছি, যদি নির্বাচন কমিশন ছবিযুক্ত না করে এবং এই যে ছাত্রলীগের সাবেক একজন নেতা যিনি ফৌজদারি অভিযোগে অভিযুক্ত, তার বিচার না করা হয়, তাহলে এই যে নির্বাচন কমিশন তাদের যে পক্ষপাতমূলক আচরণ, তাদের যে ষড়যন্ত্রমূলক আচরণ, সেই আচরণের বিরুদ্ধে কিন্তু আমরা আন্দোলন করব। আমাদের পরিষ্কার কথা, সেই আচরণের বিরুদ্ধে আমরা কিন্তু আন্দোলন করব। তবে একটা কথা সুস্পষ্টভাবে বলতে চাই, অনেক লড়াই সংগ্রাম করে জীবনের এক আমরণ অনশন করে জীবনের ঝুঁকি নিয়ে, জীবনকে পরোয়া না করে আমরা এই ডাকসু নির্বাচন এই পর্যন্ত নিয়ে আসছি। এইখান থেকে ডাকসু নির্বাচনকে এরকম সূক্ষ্ম ষড়যন্ত্র করে আপনারা বানচাল করবেন আর আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চুপ করে থাকবো, তা হতে দেব না।